নমস্কার। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025 সালে পুরস্কারটা পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, কোথায় কোন ওয়েবসাইটে করবেন এবং লাস্ট ডেট কবে থেকে শুরু হয়েছে, কোন কোন ফিল্ডে দেওয়া হয়, কি রকম ক্রাইটেরিয়া লাগে, এই সমস্ত নিয়ে আজকের ভিডিও। দেখুন এখানে পুরস্কারটা এটা এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা একটু লেন্দি হলেও প্লিজ মন দিয়ে একটু দেখবেন। আশা করছি এই ব্যাপারে আপনাদের একটা স্বচ্ছ ধারণা আসবে। তো বিস্তারিত এই পুরস্কারের ব্যাপারে যাওয়ার আগে একটা ক্যাটাগরি একটু আপনাদের বলে দিই। ব্রেভারি ক্যাটাগরি এবং এক্সেলেন্সি অ্যাওয়ার্ড হিসাবে দুটো ক্যাটাগরিতে দেওয়া হয়। আরও আছে বিস্তারিত পরে ভিডিওর মধ্যে বলবো। তো দেখুন ব্রেভারি ক্যাটাগরিতে, ব্রেভারি মানে আপনারা বুঝতে পারছেন যে সাহসিকতার ক্ষেত্রে প্রাইজটি দেওয়া হয় 5 থেকে 18 বছরের ছেলে মেয়েদের মধ্যে। দেখুন এই ছেলেটি, দেখুন একটু উদাহরণটা বলে দিই। আদিত্য বিজয় বাহামানে, সে খেলতে খেলতে তার দুটো কাজিন জলে নদীতে পড়ে গেছে এবং সেই ক্ষেত্রে সে কোনো দিকে না তাকিয়ে নিজেই সে তার দুটো কাজিনকে উদ্ধার করেছে জল থেকে। তো এই একটা ফিল্ড এবং এই ক্ষেত্রে এই ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 সালে। আর কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কেন দেওয়া হয়, আর 5 থেকে 18 বছর ছেলে মেয়েদের মধ্যে তাদের মধ্যে যে একটা সেলফলেস অ্যাক্ট এবং এক্সেপশনাল ব্রেভারি ফর আদার্স, অর্থাৎ অন্যের উপকারের জন্য যে একটা এক্সেপশনাল ব্রেভারি, তারা তো সামাজিকভাবে একটা সাধারণ জীবনযাপন করছে, তাছাড়াও এক্সেপশনাল ব্রেভারি কোনো ক্ষেত্রে দেখিয়েছে এবং আউটস্ট্যান্ডিং অ্যাবিলিটিস আর কি কোনো ক্ষেত্রে, সেটা স্পোর্টস হতে পারে, সোশ্যাল সার্ভিস, সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, টেকনোলজি, এনভায়রনমেন্ট, আর্ট অ্যান্ড কালচার এবং ইনোভেশন। তো এক্ষেত্রে তারা তো ওই পারফরমেন্সের সাথে সাথে এমনই হয়ে গেছে, তার একটা নিজেরাই রোল মডেল এবং তার একটা ওয়াইড স্প্রেড ভিজিবল ইম্প্যাক্ট সমাজে আছে। তো যেটা দেখেই মানুষ সহজেই চিনে যেতে পারে যে না, এই ছেলেটি ওই কাজ করেছে, খুব সাহসিকতার পরিচয় দিয়েছে। এক্ষেত্রে দেওয়া হয় একটা। আর এই যে এক্সেলেন্সি, যেটা এক্সেপশনাল অ্যাবিলিটিস বললাম, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, এই সমস্ত স্পোর্টস, এগুলো আসছি একটু পরে, পরবর্তীতে আসছি। সোশ্যাল সার্ভিসের এগুলো ক্ষেত্রে কাকে কাকে দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হয়। তো এই পুরস্কারটা মূলত টু গিভ ব্রেভারি অ্যাওয়ার্ডস টু দ্য ব্রেভ চিলড্রেন অফ আওয়ার নেশন, আমাদের দেশের ছেলে মেয়েদের এই পুরস্কারটা দেওয়া হয় অ্যাজ এ ট্রিবিউট গ্রেট ভেলোর অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইস অফ সাহেবজাদা জারোয়ার সিং অ্যান্ড সাহেবজাদা ফাতে সিং। 1705 সালে দশম শিখ গুরু গোবিন্দ সিং এর সর্বকনিষ্ঠ যে দুটো ছেলে জারোয়ার সিং এবং ফতেহ সিং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে তারা মৃত্যুবরণ করেছিল। তো তাদের এই স্যাক্রিফাইসকে সম্মান জানানোর জন্য এই পুরস্কারটি চালু করা হয়েছে, এটাই বলা হচ্ছে। তো এই পুরস্কারতে পাওয়ার পর ছেলে মেয়েদের মধ্যে তো একটা নিজস্ব ক্যাপাবিলিটি সম্বন্ধে তাদের ধারণা জাগবে, তার সাথে সাথে সমাজেও তার একটা ইম্প্যাক্ট পড়বে, সেই থেকে আরও উৎসাহিত হবে অনেক ছেলে মেয়ে, এবং সাথে সাথে গার্জেন এবং সিটিজেন্সরাও একটা গর্ব। মূলত এইসব কারণগুলোর জন্যেই এই পুরস্কারটা চালু করা হয়েছে। তো এবার পুরস্কারটা ঠিক কীরকম, একটু তার বর্ণনা, একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই। The recipient of the PRMB অর্থাৎ PMRBP shall be declared every year on December 26 বীর বাল দিবস, অর্থাৎ প্রতি বছর 26শে ডিসেম্বর যে আমরা বীর বাল দিবস হিসাবে পালন করি দিনটি, সেই দিনই এটা ডিক্লেয়ার করা হয় এবং জানুয়ারির দিকে এটা দিয়ে দেওয়া হয়। তো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাওয়ার্ড উড বি 25। সেক্ষেত্রে ন্যাশনাল সিলেকশন কমিটি যদি মনে করে সেক্ষেত্রে সেটা বাড়ানো কমানো তাদেরই, মানে কমিটির মতামত অনুযায়ী এটা হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা অ্যাওয়ার্ড এবং ইচ ক্যাটাগরি শ্যাল ক্যারি এ মেডেল অ্যান্ড এ সার্টিফিকেট, এবং সম্ভবত 1 লাখ টাকা দেওয়া হয় এমনি ক্যাশ, এবং বুক ভাউচারও থাকে কিছু। আর মূলত এই দুটো পুরস্কার, যেমন বাল শক্তি পুরস্কার এবং বাল কল্যাণ পুরস্কার, এই দুটো মিলে এটা কনভার্টেড হয়ে গেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে। এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, ইন্ডিভিজুয়ালে অ্যাপ্লাই করার সাথে সাথে দেশের
সে ইউনিয়ন টেরিটরি হোক কিংবা স্টেট হোক, সমস্ত অথরিটি, সে গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, তারাও কিন্তু আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে তাদের প্রাইজ মানিটা একটু বেশি হয় ইন্ডিভিজুয়াল প্রাইজ মানি থেকে। তো দেখা গেল কি কোনো ইনস্টিটিউশন লাগাতার কন্টিনিউয়াসলি এমন কোনো কাজ করছে, তো তাতে সমাজের ছেলেমেয়েদের তো কল্যাণ হচ্ছে এবং তার একটা ভিজিবল ইম্প্যাক্ট সমাজে পড়ছে, না ওই ইনস্টিটিউশনটা ভালো এবং সেখান থেকে ভালো ছেলেমেয়ে বেড়ায়, এবং এইরকম একটা স্বচ্ছ ধারণা যাতে সমাজে থাকে। এবং এই ডকুমেন্টসগুলোই কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই করার সময় আবেদনের সঙ্গে এগুলো আপলোড করতে হবে আপনাদের। কি ধরনের লাগবে? তো এ চাইল্ড অর্থাৎ যিনি আবেদন করবেন বা যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 5 থেকে 18 বছরের মধ্যে। 31শে জুলাই অফ রেসপেক্টিভ ইয়ার, যে বছরের জন্য করছেন ওই বছরের 31শে জুলাই পর্যন্ত তার বয়স হতে হবে 5 থেকে 18 বছরের মধ্যে, এবং রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন। যে ঘটনা বা যে অ্যাচিভমেন্ট বা যে ক্যাপাবিলিটির জন্য করছেন সেটি অবশ্যই 2 বছরের মধ্যে ঘটেছে এরকম হতে হবে লাস্ট ডেট পর্যন্ত, এবং সেই নির্ধারিত অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট নিয়ে একটু পরে আসছি, এরপরেই আসছি। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এরপরে ব্রেভারি অ্যাওয়ার্ড, যেটা বললাম একটু আগে, উপস্থিত বুদ্ধি এবং মানসিক সাহস, এই সমস্ত নিয়ে কোনো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে হোক বা অন্য কোনো ক্ষেত্রে কাউকে উদ্ধার করা হোক, কোনো বিপদের হাত থেকে বাঁচানো হোক, এই সমস্ত ক্ষেত্রে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হয়। নেক্সট যে অ্যাওয়ার্ডটা বলছি সেটা এক্সেলেন্সি অ্যাওয়ার্ড। দেখুন, এক্সেলেন্স অ্যাওয়ার্ড, দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন টু চিলড্রেন হু হ্যাভ ওভারকাম দেয়ার অর্ডিনারি সার্কামস্টান্সেস টু অ্যাচিভ এক্সেপশনাল অ্যান্ড আউটস্ট্যান্ডিং আউটকাম ইন দ্য ফলোয়িং ফিল্ডস। যে সমস্ত ছেলেমেয়ে তাদের সাধারণ পারফর্মের ক্ষেত্রে এটাই ভালো করে আর কি করতে করতে একটা সুন্দর একটা জায়গায়, এক্সেপশনাল জায়গায় বা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ওই সমস্ত ফিল্ডে, সেটা হতে পারে খেলার দিক থেকে বলতে পারে ব্যাডমিন্টন হতে পারে, জুডো হতে পারে ইত্যাদি। আরও আছে ইনোভেশন, যেটা নতুন কোনো কিছু আবিষ্কার করা যা আমার জীবনে মানুষের কাজে লাগবে। সোশ্যাল সার্ভিস, leadership mobilizing in motivating organizing skill committee towards rights of women and children and others, অর্থাৎ কোনো সোশ্যাল সার্ভিস যার দ্বারা, যেমন বাল্যবিবাহ প্রথা, এইগুলোর বিরুদ্ধে একটা সুদৃঢ় লিডারশিপ নিয়ে এর বিরুদ্ধে জনমত গঠন করা, এই সমস্ত ক্ষেত্রে, যেমন ত্রিপুরার একটা মেয়ে জ্যোৎস্না আক্তার নাম দিয়ে এটা এই ক্ষেত্রে পেয়েছে। জাস্ট ওদের একটু বিস্তারিত নিয়ে পরে আসছি। এনভায়রনমেন্ট, পরিবেশের দিক থেকে কোনো কিছু একটা করা যেটা করে সমাজে পরিবেশটা ভালো থাকবে এবং সেই এফেক্টটা সমাজে পড়বে। 3টে হলো, 6টা মোটামুটি স্কেলে দেওয়া হয়, 4টে স্পোর্টস, আচ্ছা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে। আর্ট অ্যান্ড কালচার, এটা জানেন, নিজের গলার স্বর দিয়ে অথবা বাদ্যযন্ত্র নিয়ে কোন নৃত্য, ছবি আঁকানো, এইসবগুলো ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল লেভেলে থাকতে হবে ঘটনাটি, অ্যাচিভমেন্টটি। এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলছে কনসিস্টেন্ট অ্যাচিভমেন্ট, একদম কন্টিনিউয়াস অ্যাচিভমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইস্যুজ অ্যাট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল। গেল 24 ইনোভেশন ফিল্ডে, সোহানি চৌহান, এই মেয়েটি 18 বছরের এবং সে এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে বা গাড়ি আবিষ্কার করেছে সোলার সিস্টেমে চলবে এবং যা থেকে ফার্মারদের জন্য, চাষিদের জন্য বীজ বোনা থেকে শুরু করে জলসেচ এবং কোনো কার্বন ডাইঅক্সাইড সে উৎপন্ন করবে না, সোলার সিস্টেমে চলবে, এবং তাতে করে চাষি সমাজে বা ফার্মার সোসাইটিতে একটা বিরাট কল্যাণমুখী ভূমিকা এটার আছে। এই ক্ষেত্রে এমআইটিকে সম্মানিত করা হয়েছে। দেখুন এমটি স্কুলে। পরে আসছে ইনোভেশন, গেল এটা আর্ট অ্যান্ড কালচার। তো দেখুন এখানে এই ছেলেটি অরিজিৎ ব্যানার্জি, সবগুলো বলতে গেলে অনেকটাই টাইম লাগবে। জাস্ট 13 বছরের পাখোয়াজ বাদনের জন্য দেওয়া হয়েছে। এই মেয়েটি ডিসেবল থাকা সত্ত্বেও তার সমস্ত ডিসেবিলিটিকে ওভারকাম করে সে হ্যান্ড ফ্রি প্রায় 200 থেকে 250টা হ্যান্ড ফ্রি পেন্টিংস শো করেছে। এক্ষেত্রে তাকে
মেয়েটির নাম হচ্ছে হেডভি কান্তিবাই খিমসুরিয়া। এগুলো গুগল নেটে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। দেখুন এই মেয়েটিকে নৃত্যকলা পরিদর্শনের জন্য দেওয়া হয়েছে। অনুষ্কা পাঠক কথাবাচনের রিলিজিয়াস অর্থাৎ ধর্মমূলক যে কথা সেগুলোকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এটাকে দেওয়া হয়েছে। দেখুন ইসফাক হামিদ ফ্রম বারামুল্লা, এটা এই ডিস্ট্রিক্ট থেকে এটা একটা দেওয়া হয়েছে। তো এই সমস্ত ফিল্ডগুলো রয়েছে। আর্ট অ্যান্ড কালচারে কোন কোন ফিল্ডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিস্তারিত ওই ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত ক্ষেত্রে আপনারা করতে পারবেন। জাস্ট এটা দেখুন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। দেখুন 6 বছরের আরমান উভরানি এক্সেপশনাল ম্যাথামেটিক্স সায়েন্টিফিক স্কিল, এটা একে গুগল বয়ও বলা হয়। তো youngest author of a book series solving 100 multiplication sums, garnering recognition both nationally and internationally. Aryan Singh, Rajasthan, AI powered agro bot, মানে ফার্মার চাষির ক্ষেত্রে বা চাষ কাজের এগ্রিকালচারের ক্ষেত্রে এই ছেলেটি একটা আরিয়ান সিং রাজস্থানের এআই পাওয়ার দিয়ে একটা এগ্রো রোবট তৈরি করেছে, যেটা দিয়ে সহজেই ফার্মিং যে কাজগুলো সেগুলো অনায়াসে করা যাবে এবং অনেক খরচা কম হবে, যার থেকে একটা সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে এর পিছনে। সোশ্যাল সার্ভিস, দেখুন এমএটি গরিমা ভিজুয়ালি এম্পায়ার্ড হওয়া সত্ত্বেও তার গ্রামের যারা পড়াশোনা জানে না সেই সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা স্বাক্ষর পাঠশালা সে নিজে নিজে তৈরি করেছে। জ্যোৎস্না আক্তার 16 বছরের, ত্রিপুরার যে সামাজিক প্রথা নিয়ম ভেঙে বাল্যবিবাহ যেগুলো করা হয় বা তার বিরুদ্ধে সে একটা গঠনমূলক একটা মুভমেন্ট করেছে এবং তার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। সায়ান মজুমদার 15 বছর, সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে দেওয়া হয়েছে সায়ান মজুমদার। দেখুন আসামের ইন দ্য ফিল্ড অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইয়ংগেস্ট স্নেক রেস্কিউয়ার, অর্থাৎ যেখানে একটা সাপের যে একটা স্নেকের ব্যাপারটা থাকে একটা ইকোসিস্টেমটাকে কভার করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ভাবনা চিন্তা করে এই ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। স্নেক রেস্কিউয়ার। আপনার অ্যাপ্লিকেশনটা কীরকমভাবে হবে, ঘটনাগুলো অ্যাচিভমেন্টসগুলো কেমন হবে? দেখুন দ্য অ্যাচিভমেন্ট শুড নট বি ওয়ান অফ, একবারই করে হয়ে গেল না। যে অ্যাচিভমেন্ট এর জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে একটা পিরিয়ড অফ টাইম ধরে। দ্য অ্যাচিভমেন্ট শুড বি ইন্ডিকেটিভ অফ চাইল্ডস প্যাশন ইন রেসপেক্টিভ ফিল্ড, তার একটা ওই ফিল্ডে সে একটা প্যাশনমূলক যাত্রা তার থাকবে, একবারই করে বন্ধ সেটা নয়, এবং তার একটা ভিজিবল ইম্প্যাক্ট সোসাইটিতে থাকবে। কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড অফ দ্য চাইল্ড শুড অলসো বি এ ক্রাইটেরিয়া, ওই ছেলেটি নিজেই একটা ওই ফিল্ডে একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াবে। ফর এক্সাম্পল অ্যাচিভমেন্টস অফ চাইল্ড ইন ডিফিকাল্ট সার্কামস্টান্সেস উড বি গিভেন একটা ওয়েটেজ, এবং সেটা এইটাকেও সম্মানিত করা হবে, অর্থাৎ এটাকে সম্মান জানিয়ে এই জিনিসগুলো সমস্ত ব্যাকগ্রাউন্ডটা দেখা হবে। ডিউ কেয়ার শ্যাল বি টেকেন টু এনশিওর ফেয়ার রিপ্রেজেন্টেশন অফ অল স্টেটস অ্যান্ড ইউটিস, অর্থাৎ যেখান থেকে অ্যাপ্লিকেশন করা হোক ফেয়ার রিপ্রেজেন্টেশন থাকতে হবে ওই ঘটনা। এফোর্ট শুড বি মেড টু এনশিওর ফেয়ার রিপ্রেজেন্টেশন অফ বয়েজ অ্যান্ড গার্লস, যে ঘটনার জন্য বা যে ইনসিডেন্ট বা যে অ্যাচিভমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি ফেয়ার এবং ক্লিন থাকতে হবে। The applicant should not be a previous recipient of the same award earlier in any category, including National Child Awards for exceptional achievements as were awarded by the ministry earlier. যদি আগের বছর পেয়ে থাকেন এবং নির্ধারিত ক্যাটাগরিতে বা যে কোনো ক্যাটাগরিতে, তাহলে কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। If any of applicant has applied in more than one category, it will be at the discretion of the National Selection Committee. এটা ন্যাশনাল সিলেকশন কমিটির আন্ডারে যাবে এবং একটাই অ্যাপ্লিকেশন গ্রান্ট করা হবে। প্রসিডিওরটা কি?
Open nomination from any citizens will be received only through National Awards portal https:// awards.gov.in এই ওয়েবসাইটে যাবেন, তাহলে এখান থেকে মেন ওয়েবসাইটটা চলে আসবে, একটু দেখিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আপনারা সমস্ত আগে রেজিস্টার করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন। The link of this website will be also be available on the official website of the Ministry of Women and Child Development. এই ওয়েবসাইটে গেলেও পাবেন www.wed.nic.in. Application other than online mode will not be entertained. মানে অন্য পোর্টাল থেকে আবেদন করলে, যদিও ওটা হবার কথা নয়, এখান থেকে করলে হয়ে যাবে awards.gov.in এ। তার আগে https লাগাবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে। অ্যাপ্লিকেশন রিসিভড বাই দ্য ডিউ ডেট উইল বি সেন্ড টু দ্য স্টেট অর ইউটিএস অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাচিভমেন্টস মেনশন কালেক্টর। যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করা হবে সেগুলোকে আবার পুনর্বিবেচনা করার জন্য যেখান থেকে পাঠানো হয়েছে সেইখানে পাঠানো হবে ভেরিফিকেশান করার জন্য, এবং রিকমেন্ডেশন ঠিকঠাক থাকলে প্রাইসটি ঘোষণা করা হবে ফার্দার ইভ্যালুয়েশন বা অ্যাকশনের জন্য। তারপর হচ্ছে দ্য নমিনেশন উইল বি সাবমিটেড টু দ্য মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট উইথ ডিটেলস as per online application form along with supporting documents as mentioned in the application form. অর্থাৎ আপনি যে ফিল্ডের জন্য অ্যাপ্লাই করছেন, যে অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তার এগেনস্টের ডকুমেন্টস থাকতে হবে। কমপ্লিট ডকুমেন্টসই কনসিডার করা হবে। তো এই পোর্টাল নির্ধারিত সময়ের জন্য 1 এপ্রিল থেকে 31 জুলাই 2024 পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, ওই নির্দিষ্ট বছরের জন্য 1 এপ্রিল অলরেডি খোলা হয়ে গেছে, পোর্টালে গেলে আপনারা দেখতে পাবেন 31 জুলাই পর্যন্ত থাকবে। এবং বারবার করে বলে দেওয়া হয়েছে যে এই ইনফরমেশনটি শুধুমাত্র মিনিস্ট্রির ওয়েবসাইটে করতে হবে আপলোড, এবং সেই সাথে সাথে যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে সেক্ষেত্রে ওই ডিটেলসই আপনাকে সাবমিট করতে হবে। প্রেজেন্টেশন অফ অ্যাওয়ার্ড। দ্য অ্যাওয়ার্ড উইল বি কনফারেন্ট অফ ইন্ডিয়া অ্যাট নিউ দিল্লি অ্যাট এ স্পেশাল সেরেমনি, অর্থাৎ একটা স্পেশাল দিনে 26শে ডিসেম্বর ঘোষণা করার পরে জানুয়ারিতে দিয়ে দেওয়া হবে, পরের বছর একটা দিন ঘোষণা করা হবে, সেটা আপনাদের আগেই জানিয়ে দেওয়া হবে। এবং এর জন্য আপনারা যদি কাছাকাছি জায়গা থেকে একদম দূর পর্যন্ত যে এরিয়া থেকে যাবেন সেখান থেকে আপনার মানে বিমান ভাড়া অথবা ট্রেন ভাড়া আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে এভাবে উল্লেখ করা হয়েছে, ম্যাক্সিমাম 2 নাম্বারস ইনক্লুডিং অ্যাওয়ার্ডি, দুজনকে দেওয়া হবে ইকোনমিক লাক্সে, এবং অ্যাকচুয়াল এক্সপেন্স ইনকার্ড অন দিস অ্যাকাউন্ট হুইচ এভার ইজ লেস। অ্যাকচুয়াল যে ভাড়া সেটাই দিয়ে দেওয়া হবে। দ্য এয়ারফেয়ার উইল বি রিইম্বার্সড ফ্রম দ্য প্লেস অফ রেসিডেন্স, অর্থাৎ যে জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেখান থেকে ভাড়া আপনাকে দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা উল্লেখ করেছেন। যদি ইনস্টিটিউশন হয় তাহলে সেখান থেকেই আপনাকে ভাড়াটা ধরে হিসাব করে দিয়ে দেওয়া হবে। অ্যাপার্ট ফ্রম দিস বোর্ডিং অ্যান্ড লজিং অ্যারেঞ্জমেন্ট ফর দিস অ্যাওয়ার্ডি শ্যাল বি অ্যারেঞ্জ বাই দ্য মিনিস্ট্রি। এবং এছাড়া আপনাকে 2-1 দিন হয়তো বা আগে ডেকে নিতে পারে, সেক্ষেত্রে বোর্ডিং এবং লজিং কিন্তু সমস্ত মিনিস্ট্রির দায়িত্বে থাকবে। দ্য অ্যাওয়ার্ডস আর টু বি রিসিভড পার্সোনালি বাই দ্য অ্যাওয়ার্ডি, অর্থাৎ নিজে গিয়েও নিতে পারবে, অবশ্য বাচ্চারা তাদের সঙ্গে একজন গার্জেন যাবেনি। যদি কোনো অ্যাওয়ার্ডে না পৌঁছতে পারেন তার গার্জেন ওই ছাত্রছাত্রী বা ওই ছেলেমেয়ের প্যারেন্ট হিসাবে বা গার্জেন হিসাবেও নিতে পারেন। জাস্ট গুগলে আসবেন, এসে লিখবেন https://awards, অ্যাওয়ার্ড লিখে দেবেন না, awards.gov.in। দেখুন আসতেই এটা চলে আসবে, জাস্ট এই অপশানে ক্লিক করে দিন। দেখুন এইরকমই আসবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
রাষ্ট্রীয় পুরস্কার। তার আগে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সমস্ত পুরস্কারের ডিটেলস, কবে কখন, হেল্প ডেস্ক থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনারা এখানে আপনাদের যেটা হবে সেটা করে নেবেন। ভিউ অল একটু করে দিই, দেখুন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025, 1/4/2024 থেকে 31/7/2024। বিস্তারিত জানতে আপনারা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন, বা এটাতেও ক্লিক করলে হবে, জাস্ট এখানে ক্লিক করে দিন। দেখুন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025-এর পেজ খুলে গেল। ডেট কত থেকে কত দেওয়া রয়েছে, নমিনেট অর অ্যাপ্লাই নাও, এলিজিবিলিটি এখানে দিয়ে দেওয়া রয়েছে, হু ক্যান নমিনেট, ডেকোরেশন, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু দেখে এগুলো পড়ে নেবেন, নিয়ে করবেন। তাহলে এখানে অ্যাপ্লাই নাও করার আগে আপনাকে এখানে ক্লিক করুন, বা রেজিস্টারও ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আগের থেকে লগ ইন করা আইডি লাগবে। জাস্ট আপনারা ফরগট পাসওয়ার্ড, ডু নট হ্যাভ অ্যাকাউন্ট, ক্লিক টু রেজিস্টার, ক্লিক হেয়ার টু রেজিস্টার, এখানে ক্লিক করুন। প্রথম যখন করবেন রেজিস্ট্রেশনটা অর্গানাইজেশন থেকে যদি আপনি প্রাইজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে অর্গানাইজেশনে ক্লিক করবেন, যদি ইন্ডিভিজুয়ালি করেন তাহলে ইন্ডিভিজুয়ালের জন্য করবেন। ওকে, দুটো ফর্ম আলাদা হবে। ইন্ডিভিজুয়াল করার পর নেম অ্যাজ পার আধার অর ভ্যালিড আইডেন্টিটি প্রুফ, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সবগুলো কিন্তু ম্যান্ডেটরি, দেখুন লাল চিহ্ন দেওয়া রয়েছে। অ্যাপ্লিক্যান্ট টাইপ, যেহেতু আমার কাছে নেই আমি এটা সম্পূর্ণ দেখাতে পারছি না, আপনারা নিজেরা যখন অনলাইনে ফিল আপ করবেন আপনাদের অ্যাচিভমেন্টের জন্য সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন একটা একটা করে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, এবং এইখানে ডবল ক্লিক করে এন্টার ক্যাপচার কোড করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, তারপর থেকে আপনারা লগ ইন করে সেটাতে করতে পারবেন।